রাজধানীর কর্মজীবী নারী ও সাধারণ নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে পিঙ্ক বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই। 18 আগস্ট সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। যে নারীরা বাসে উঠার আগে বা যাত্রার আগে সে একটা যাত্রী বান্ধব পরিবেশ পাবে, অর্থাৎ ওয়েটিং এর সময়। এরপর বাসে উঠার পর সে একটা নারী বান্ধব বাস পাবে, সার্ভিস পাবে। বাস থেকে নামার পর সময়ও সে একটা যাত্রী বান্ধব নামার পরিবেশ পাবে। যেটা হয় ওয়েটিং এর সময় যে পরিবেশটা মেয়েদের জন্য হয় কোনো সময় বিব্রতকর, বাসের মধ্যে কিছু কিছু হ্যাজার্ড ক্রিয়েট হয় আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে অস্বস্তিকর। আবার ধরেন নামার সময় কিছু কিছু সময় বাস থেকে নামার সময় এমন একটা পরিবেশ তৈরি হয়, অনিরাপদ হয়ে যায়, ঝুঁকি হয়ে যায়। সেই জায়গায় বিবেচনা করে আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান, আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী, এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের। অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। সেই জায়গায় বিবেচনা করে এই সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনশিওর করব সড়ক পথে। প্রাথমিকভাবে ঢাকায় 10টি রুটে 10টি এবং বগুড়ার 2টি রুটে 2টি ও চট্টগ্রামে 1টি রুটে 1টি বাস, অর্থাৎ মোট 13টি রুটে 14টি বাস পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করল। মোট 134টি স্টপেজে এ বাস সার্ভিস পরিচালিত হবে। আগামী দিনে এই রুট আরও সম্প্রসারিত হবে এবং বাসের সংখ্যা বাড়বে বলে জানিয়েছে বিআরটিসি। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়াতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ড্রাইভিং পেশায় প্রশিক্ষণ গ্রহণ করি এবং 2021 সালে আমার নিয়োগ হয় বিআরটিসিতে। আমি একজন প্রশিক্ষণপ্রাপ্ত সকল চালক ড্রাইভার যাই বলেন না কেন, তবে বর্তমানে আমাদের নাম দেওয়া হয়েছে পাইলট, মহিলা বাস সার্ভিসের মহিলা পাইলট। পিঙ্ক বাসের নারী চালকদের আগে হালকা যানবাহন চালানোর অভিজ্ঞতা ছিল। তাদের গাজীপুরে আবাসিক প্রশিক্ষণ দিয়ে বাস চালানোর জন্য মানসিক ও কারিগরি দক্ষতা তৈরি করা হয়েছে। এতে ভারী বাস চালানোর ক্ষেত্রে নারীদের ভয় ও মানসিক বাধা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।